পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের লাস্ট মিনিট এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সমাহার নিয়ে আমরা হাজির হয়েছি। প্রথম প্রশ্ন, একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ হলো, সঠিক উত্তর হবে হচ্ছে এখানে এন্নিগালডি নান্না। জাতীয় প্রতিকৃতি ও প্রদর্শনশালা অবস্থিত কোথায়? উত্তর হবে কি লন্ডনে। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে? উত্তর হবে হচ্ছে ভিনসেন্ট স্মিথ। এটা প্রথম অধ্যায় থেকে আমাদের। আল বিরুনির লেখা গ্রন্থটির নাম কি? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে তহকিক ই হিন্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি হলো একটি কি না স্মৃতিকথা। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে? উত্তর হবে হচ্ছে জেমস মিল। তহকিক ই হিন্দ প্রশ্ন, লুভর মিউজিয়াম অবস্থিত ছিল? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে প্যারিসে। কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ডডওয়েল। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি? উত্তর কি হবে? স্মৃতিকথা। সব ইতিহাস হলো সমকালীন ইতিহাস, এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ক্লোচের। হোয়াট ইজ হিস্ট্রি এর লেখক হলেন? এর লেখককে এর লেখক হলেন হচ্ছে E.H. কার। ভারতীয় ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন? উত্তর কে হবে? উত্তর হবে হচ্ছে রমেশচন্দ্র মজুমদার। ইতিহাসমালা রচনা করেছিলেন কে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে উইলিয়াম কেরি। একজন মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিক হলেন? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে জেমস মিল। ভারতের এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দের? 1800 খ্রিস্টাব্দে। কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে হচ্ছে 1784 খ্রিস্টাব্দে। ভারতের বৃহত্তম মিউজিয়ামটি হলো? সঠিক উত্তর কি হবে? দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। স্মৃতিকথা হলো একটি কি না মৌখিক উপাদান। ইতিহাসের জনক বলা হয় কাকে? উত্তর হবে কি হেরোডোটাসকে। কোন লোককথার মূল চরিত্র মানুষ? উত্তর কি হবে? কিংবদন্তি। ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি, এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ভলতেয়ার। পুরাণ বিষয়ক তত্ত্বকে বলা হয় কি বলা হয়? উত্তর হবে হচ্ছে পুরাণ তত্ত্ব। গ্রীসের একটি অন্যতম কিংবদন্তি চরিত্র ছিল? উত্তর কি হবে? হারকিউলিস। জাদুঘরের প্রথম উৎপত্তি হয়? উত্তর হবে হচ্ছে গ্রীসে। ইলিয়াড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন? উত্তর কে হবে? উত্তর হবে হচ্ছে হোমার। এই প্রশ্নগুলো ছিল প্রথম অধ্যায়। এবার আমরা চলে যাব আমাদের সিলেবাসের অন্তর্গত তৃতীয় অধ্যায়। অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হচ্ছে, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? উত্তর কে? ওয়ারেন হেস্টিংস। পাঠশালা বন্দোবস্ত চালু করেন কে? উত্তর হবে হচ্ছে ওয়ারেন হেস্টিংস। মীর কাসিম বাংলার রাজধানী স্থানান্তর করেন কোথায়? উত্তর হবে হচ্ছে মুঙ্গেরে। অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে হচ্ছে 1809। পর্তুগিজ নাবিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি পায়? উত্তর কি হবে? ম্যাকাও। দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1856 খ্রিস্টাব্দে। সিমনস্কি সন্ধি কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে কি হচ্ছে চীন ও জাপান। ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে কত সালে? উত্তর হবে হচ্ছে 1842 খ্রিস্টাব্দে। ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন কে? উত্তর হবে হচ্ছে লর্ড কর্নওয়ালিস। চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় কোথায়? ক্যান্টনে। পলাশি যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে হচ্ছে 1757। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কত খ্রিস্টাব্দে? উত্তর হবে হচ্ছে 1765। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কবে পাস হয়? উত্তর কী হবে? উত্তর হবে 1778 সালে। পাঠশালা বন্দোবস্ত কবে চালু হয়? উত্তর হবে 1772। ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় কোথায়? উত্তর হবে হচ্ছে মহারাষ্ট্রে। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? উত্তর হবে হচ্ছে এলিজা ইম্পে। বাংলার স্বাধীন নবাবী সূচনা করেন কে? উত্তর হবে হচ্ছে মসজিদ কুলি খাঁ। ব্রিটিশ ভারতে কোন বিষয়কে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো? উত্তর কী হবে? আমলাতন্ত্রকে। চীনে আফিমের যুদ্ধ হয়েছিল কটি? দুটি। তাইপিং কথাটির অর্থ কী? উত্তর হচ্ছে মহাশান্তি। চীনে বক্সার বিদ্রোহ ঘটেছিল 1900 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন কে? উইলিয়াম পিট। ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? উত্তর হবে হচ্ছে পর্তুগাল। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয় কোথায়? কত খ্রিস্টাব্দে? 1724। সর্বশেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাস হয়? উত্তর হবে হচ্ছে 1853। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1784 কার উদ্যোগে পাস হয়? উত্তর হবে হচ্ছে পিটের। আর কিছু এসএকিউ প্রশ্ন এখান থেকে আসবে, সেটা দেখে নাও। বিদ্রোহ যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? কবে কাদের মধ্যে বন্দিবাসী যুদ্ধ হয়? ভিডিও পজ করে করে তোমরা কিন্তু পড়ে নেবে। দ্বৈত শাসন বলতে কী বোঝো? কবে কারা দ্বৈত শাসনের অবসান হয়? সলবাইয়ের সন্ধি কবে কাদের মধ্যে হয়? স্যার টমাস রো কবে ভারতে আসেন? অবশিল্পায়ন বলতে কী বোঝো? এদেশে কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়? কবে স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি? কবে হয় বেসিনের সন্ধি? তার দুটি সত্ত্ব। এজেন্সি ব্যবস্থা কি? ব্রিটিশ ভারতের সম্পদের বহির্গমন কাকে বলা হতো? গ্যারেন্টি ব্যবস্থা কি? কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? ইংরেজরা কার কাছ থেকে দেওয়ানি লাভ করেন? এই যে প্রশ্নগুলো লেখা রয়েছে এখান থেকে, এই প্রশ্নগুলো এখান থেকে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে।
পরবর্তী প্রশ্ন এখান থেকে, ইংরেজরা কার কাছ থেকে কবে দেওয়ানি লাভ করে? দস্তক বলতে কী বোঝো? কাউতাও প্রথা কী? কে কবে কী উদ্দেশ্যে আমিনি কমিশন গঠন করেন? এই প্রশ্নগুলো রয়েছে শেষ মুহূর্তের জন্য এই চ্যাপ্টার থেকে, থার্ড অধ্যায় থেকে। আমরা চলে যাব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে আমাদের প্রথম প্রশ্ন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া থেকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল কোনটি? উত্তর হবে হচ্ছে সমাচার দর্পণ। চুইয়ে পড়ার নীতির প্রবর্তক হলেন কে? উত্তর হবে হচ্ছে মেকেল। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে হচ্ছে 1817 খ্রিস্টাব্দে। মেকেলের মিনিট পেশ করা হয় কত সালে? উত্তর হবে হচ্ছে 1835 খ্রিস্টাব্দে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে হচ্ছে জ্যোতিরাও ফুলে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে হচ্ছে 1830 খ্রিস্টাব্দে। তাইপিং বিদ্রোহের নেতা ছিলেন কে? উত্তর হবে হচ্ছে হুং সিং চুয়াং। ভারতের ইরাসমাস বলা হয় কাকে? উত্তর হবে হচ্ছে রামমোহনকে। চীনের উপর 21 দফা দাবি আরোপ করেছিল কে? উত্তর হবে হচ্ছে জাপান। ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন কে? উত্তর কী হবে? রাজা রামমোহন রায়। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? উত্তর হবে হচ্ছে ডিরোজিও। ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা বলা হয় কাকে? উত্তর হবে হচ্ছে উডের ডেসপ্যাচকে। কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? উত্তর কী হবে? ওয়ারেন হেস্টিংস। সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন জারি করেন কে? উত্তর হবে হচ্ছে লর্ড বেন্টিঙ্ক। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন কে? উত্তর হবে হচ্ছে লর্ড নর্থব্রুক। ইলবার্ট বিলের সঙ্গে কোন শাসকের নাম জড়িত? উত্তর কী হবে? উত্তর হবে হচ্ছে লর্ড রিপন। কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়? উত্তর হবে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে হচ্ছে 1835। তোয়াফ উল মুয়াদ্দিন নামে পুস্তকটি রচনা করেন কে? উত্তর কী হবে? উত্তর হবে হচ্ছে রামমোহন রায়। কে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি দেন? উত্তর হবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কার উদ্যোগে শুদ্ধি আন্দোলন গড়ে ওঠে? উত্তর হবে হচ্ছে দয়ানন্দ সরস্বতী। বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? উত্তর 1856। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে হচ্ছে 1920। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন কে? উত্তর ম্যাকডোনাল্ড। ভাইক্রম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন কে? কেশব মেনন। কিছু এসএকিউ প্রশ্ন, প্রতিদার বলতে কী বোঝো? শত দিবসের সংস্কার বলতে কী বোঝো? চৌঠা মে ছাত্ররা কার নীতিতে বিক্ষোভ দেখায়? প্রার্থনা সমাজ কে গড়ে তোলেন? তত্ত্ববোধিনী পত্রিকা কার সম্পাদনায় কবে প্রকাশিত হয়? কে কবে শিকাগো বিশ্বধর্ম সম্মেলন বক্তৃতা দেন? কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? কে কোথায় কবে মে 4 আন্দোলন শুরু করেন? ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? দিকু বলতে কী বোঝো? কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? স্যার ইয়াত সেন ঘোষিত 3টি নীতি কী কী? কবে গড়ে ওঠে কলকাতা স্কুল সোসাইটি? কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? কে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? উডের ডেসপ্যাচ কী? কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন? কে পার্থেনিয়ান পত্রিকা প্রকাশ করেন? কবে কারা গড়ে তোলেন থিওসফিক্যাল সোসাইটি? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নগুলো ছিল হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে বা গ্রুপ এ থেকে যে প্রশ্নগুলো আছে ওখান থেকে। এবার আমরা চলে আসবো আমাদের সিলেবাসের অন্তর্গত পঞ্চম অধ্যায় থেকে। আমাদের প্রথম প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? উত্তর লাহোর। দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? উত্তর হবে হচ্ছে উইলিয়াম হান্টার। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে? উত্তর কী হবে? উত্তর হবে হচ্ছে লাহোর। 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন কে? উত্তর হবে হচ্ছে লর্ড মিন্টো। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় কার সময়? উত্তর হবে হচ্ছে লর্ড লিটন। 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন কে? উত্তর হবে হচ্ছে ম্যাকডোনাল্ড। কত খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? উত্তর হবে হচ্ছে 1858। 1858 খ্রিস্টাব্দে আইন অনুসারে ভাইসরয় উপাধি পায় কে? গভর্নর জেনারেল। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1919। সাইমন কমিশন ভারতে আসে কত সালে? উত্তর হবে 1928। রাওলাট আইনকে কে উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি বলে মন্তব্য করেছেন? উত্তর হবে হচ্ছে মহাত্মা গান্ধী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন? উত্তর হবে হচ্ছে মহাত্মা গান্ধী। প্রথম গোলটেবিল বৈঠকে ভারতের প্রধান কোন দলটি যোগদান করেন? উত্তর হবে হচ্ছে কংগ্রেস। নবান্ন নাটকের রচয়িতাকে? উত্তর হচ্ছে বিজন ভট্টাচার্য। মর্লে মিন্টো সংস্কার আইনের পাশ হয় কত সালে? উত্তর হবে হচ্ছে 1909। 1919 খ্রিস্টাব্দে কোন তারিখে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? উত্তর হবে হচ্ছে 13 এপ্রিল। রাওলাট আইন কবে পাশ হয়? উত্তর হবে হচ্ছে 1919। কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? উত্তর হবে হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। মুসলিম লীগ গঠিত হয় কত সালে? উত্তর হবে হচ্ছে 1906। মুসলিম লীগের প্রধান অধিবেশনে বসে কোথায়? ঢাকায়। মুসলিম লীগের প্রধান সভাপতি ছিলেন হচ্ছে কে? সলিমুল্লাহ। রাওলাট কমিশনের অপর নাম কি? উত্তর হবে হচ্ছে সিটিজেন কমিশন। অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড আইনের একটি শর্ত। গোল টেবিল বৈঠকের পর এক মিনিট গোল টেবিল বৈঠকের পর কী নামে শ্বেতপত্র প্রকাশিত হয়? মর্লে মিন্টো আইনে দুটি অসঙ্গতি উল্লেখ করো। রাওলাট কমিশন কাকে বলে?
মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজনের নাম লেখো। শর্তবিলোপ নীতি দুটি শর্ত লেখো। কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম শর্তবিলোপ নীতি গ্রহণ করেছিলেন? ভারতের সর্বপ্রথম কোথায় বিভাজন ও শাসন নীতি কার্যকর হয়? সিমলা দ্বৈত বলতে কী বোঝো? রাওলাত আইনের একটি শর্ত। লখনৌ চুক্তির দুটি শর্ত। মল্লমিন্টো সংস্কার আইনের প্রধান শর্ত। কে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাইট উপাধি ত্যাগ করেছিলেন? মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? ব্রিটিশ সরকার কয়েকটি বৃহত্তম দেশীয় রাজ্যের নাম। কেন গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? কবে 14 দফা দাবি ঘোষিত হয়? এর উদ্দেশ্য কী ছিল? ভাইক্রম সত্যাগ্রহ কবে শুরু হয়? 1916 সালে লখনৌ কংগ্রেসের গুরুত্ব উল্লেখ করো। এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় থেকে, এবং আমাদের চলে যাবো আমরা লাস্ট অধ্যায় সিলেবাসের ষষ্ঠ অধ্যায়। অধ্যায় থেকে আমাদের প্রথম প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন কে? উত্তর হবে হচ্ছে মাউন্টব্যাটেন। আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতে যে শহরটি দখল করে সেটি হলো, উত্তর হবে হচ্ছে কোহিমা। গণপরিষদের প্রথম অধিবেশন বসে কোথায়? উত্তর হবে হচ্ছে দিল্লিতে। ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত কে? উত্তর হবে হচ্ছে বি.ভি. প্যাটেল। জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করে? উত্তর হবে হচ্ছে 1941। সুভাষচন্দ্র বসু ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করেন কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে জার্মানিতে। কোথায়? জার্মানিতে। মন্ত্রী মিশন ভারতে আসে কত খ্রিস্টাব্দে? 1946। গণপরিষদের প্রথম অধিবেশন বসে কোথায়? উত্তর হবে হচ্ছে দিল্লিতে। রশিদ আলী দিবস পালিত হয় কত তারিখে আর কি? 12ই ফেব্রুয়ারি। ক্লিপস মিশন ভারতে আসে কত সাল? 1942। রোম বার্লিন টোকিও অক্ষর চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1937। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কে? উত্তর রাসবিহারী বসু। 1941 খ্রিস্টাব্দের পার্ল হারবারের ঘটনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল কার সাথে? উত্তর হবে হচ্ছে জাপান। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন কে? উত্তর হবে হচ্ছে ডক্টর সুকর্ণ। 1941 খ্রিস্টাব্দে পার্ল হারবারের ঘটনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছিল কার? জাপান। দুবার রিপিট হয়েছে। ট্রাম্বলিপ্ত জাতীয় সরকারের সর্বনির্ধারক কে ছিলেন? উত্তর হবে হচ্ছে সতীশচন্দ্র বসু সামন্ত। কিছু এসএকিউ প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট কে ছিলেন? ভিয়েতনাম বলতে কী বোঝো? আভাস্তি কি? ফুয়েবার এবং ইলদুচে কাকে বলা হয়? নেক্সট, ভারত ছাড়ো প্রস্তাব কবে অনুমোদিত হয়? ডাচ ইন্দোনেশীয় চুক্তিতে লিঙ্গজ্যোতি কারা মধ্যস্থতা করে? ভারতে কোথায় আজাদ হিন্দ বাহিনী পতাকা উত্তোলন করে? ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য এক কথায় লেখো। ট্রাম্বলিপ্ত সরকার কোথায় কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? ক্যাবিনেট মিশন মন্ত্রী মিশনের সদস্যদের নাম কি? বা মন্ত্রী মিশনের আর কি। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াভেল পরিকল্পনা বলতে কী বোঝো? হরিপুরা কংগ্রেসে কে কংগ্রেসের সভাপতি হন? ক্রিপস প্রস্তাব বলতে কী বোঝো? নেক্সট, মাউন্টব্যাটেন পরিকল্পনা বলতে কী বোঝো? কাদের মধ্যে হয়েছিল রোম বার্লিন টোকিও চুক্তি? এই প্রশ্নগুলো হচ্ছে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ।